আসসালামু আলাইকুম ব্লগস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি নাজমুল হক উজ্জ্বল এনএম বার্ডস থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার ভিডিওটি কন্টিনিউ করেন। যারা পাখি নিয়ে আসেন বাজার থেকে, নিয়ে আসার পরে দুশ্চিন্তায় পড়ে যান, তার পালকটা কেটে দেন। এবং পালক কেটে দিলে হয় কি, পাখিটার এই পালকটা গজাতে অনেক সময় লাগে এবং এই পালকটা যতদিন না গজাবে ততদিন পাখি কিন্তু আপনার উঠতে পারবে না। তা আমি একটা সহজ বুদ্ধি নিয়ে আসছি, সেটা হচ্ছে যেটা হচ্ছে কস্টেপ। এই কস্টেপ দিয়ে আপনি যদি পাখির পালকটাকে আপনি যদি বেঁধে দেন, হ্যাঁ, তাহলে এরকমভাবে যদি আপনি মোড়ায় বেঁধে দেন, তাহলে পাখিটা কিন্তু উঠতে পারবে না। আবার এই পাখিটা যদি হালকা টেম করা থাকে, তাহলে আপনার এখানে এসে অল্প সময়ের মধ্যে আপনার সঙ্গে বন্ধুত্ব তার হয়ে যাবে। এবং বন্ধুত্ব যখন হয়ে যাবে তখন সে কিন্তু আপনার সঙ্গে মিশে যাবে, খুব দ্রুত মিশে যাবে। তখন আপনাকে কিন্তু সময় অপেক্ষা করতে হবে যে আমার যতদিন পর্যন্ত নতুন পালক না গজায়। আর আমি যদি এই কস্টেপটা আবার যখন ও আমার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবে, অথবা আমার সঙ্গে যখন তার একটা বন্ধু ও সুলভ আচরণ হয়ে যাবে, তখন কিন্তু আমি চাইলেই তাকে ছেড়ে দিলে সে কিন্তু আমার কথা শুনবে। হ্যাঁ, ওর ওই যে একটা পাখা কিন্তু আমি বেঁধে দিয়েছি, আর একটা পাখা ওর ছাড়া আছে, ও কিন্তু এখন উঠতে পারবে না, চাইলেও কিন্তু উড়ে যেতে পারবে না। তো যখন আমার সঙ্গে তার যখন একটা ফ্রেন্ডলি আলাপ আলোচনা হয়ে যাবে, তখন আস্তে করে আমি এই কস্টেপটি খুলে দিলে সে কিন্তু আর আমাকে ছেড়ে যাবে না এবং আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এটা হচ্ছে পাখি টেম করার প্রথম বৈশিষ্ট্য। অনেকেই কিন্তু আপনার সিজার দিয়ে পাখির পালক কেটে দেন, কিন্তু এটা করবেন না। এটা করলে আপনার পাখির স্বাস্থ্য নষ্ট হয়, অনেক সময় পাখি অনেক শুকিয়ে যায়, খাবার দাবার খায় না। আর যদি আপনি এই কস্টেপ দ্বারা এটা করেন, আর একটা বুদ্ধি আছে আমার কাছে, সেটা হচ্ছে যে যদি আপনি সুই সুতা দিয়ে সেলাই করেন, এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আর পাখি টেম করার ব্যাপারে কিছু ভিডিও আমি দিয়ে রাখছি, চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।